মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ার পাসপোর্ট পেলেন ২.৫ লাখ বাংলাদেশি, মিলবে আরও। মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি আটক। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় প্রায় ২.৫ লাখ বাংলাদেশিকে পাসপোর্ট দিয়েছে হাইকমিশন। কাগজপত্রবিহীন অভিবাসী কর্মীরা সহজেই বৈধ হতে পারবেন। এতে খুশি প্রবাসীরা। মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আর্টিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও এর যাচাইকরণ প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এ কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রায় ২.৫ লাখ পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার, সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস। এমনটাই জানিয়েছেন হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন। মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে গেল বছর ২৭ জানুয়ারি আর্টিকে ২.০ নামের একটি প্রোগ্রামের ঘোষণা দেয় দেশটির সরকার। এর মাধ্যমে গেল এক বছরে প্রায় ২.৫ লাখ পাসপোর্ট বিতরণ করা হয়েছে এবং এই সেবা এখনও চলমান। ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ২ ধাপে প্রবাসী বাংলাদেশিদের হাতে হাতে পাসপোর্ট বিতরণ করবে হাইকমিশন। তাদের এমন পাসপোর্ট সেবা পেয়ে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি আটক। মালয়েশিয়ায় ১০ বছর ধরে খালি পড়ে থাকা একটি অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। অ্যাপার্টমেন্টের মালিক তেরেঙ্গানুর একটি থানায় অভিযোগ দায়ের করলে ওই দিন রাতে পুলিশ ওই অ্যাপার্টমেন্ট থেকে ৩ বাংলাদেশিকে আটক করা হয়, যাদের বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে। পুলিশ সূত্রে জানা যায়, অ্যাপার্টমেন্টের দরজার তালা ভেঙে গত ২ মাস ধরে ওই বাংলাদেশিরা পাশের বাসা থেকে পানি ও ইলেকট্রিক লাইন টেনে বসবাস করছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। এরপর খবরটি উঠে আসে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে। দণ্ডবিধি ৪৪৮ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এদিকে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি পরিচয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে আসা ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার তাদের মালয়েশিয়ার পুলিশের কাছে সোপর্দ করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। আটক ৩ জন হলেন জসিমউদ্দিন, নুরুল ইসলাম এবং শামসুল আলম। তারা টেকনাফ, কক্সবাজারের ঠিকানা ব্যবহার করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ মিশনে ট্রাভেল পারমিট নিতে আসেন। সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের সরবরাহকৃত তথ্যাদি পর্যালোচনা করে দেখেন যে উক্ত নাম ঠিকানা ব্যবহার করে কিছুদিন আগে ৩ জন বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে।